আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। তারপরে এখান থেকে আর কি করা যায়, যেমন আমাদের যে টেক্সটগুলো ছিল, টেক্সটগুলো তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? কালার চেঞ্জ করতে পারি। আবার কি করা যায়, যে আমাদের টেক্সটগুলো দেখেন সিকোয়েন্স নাই, কিন্তু এই লাইনটা এখানে শেষ হয়েছে, তারপরে এখানে বলেন, আপনারা বলবেন যে কিভাবে কি করব, বলেন। আচ্ছা, কালার আমরা এখানে দিব না, আমরা হচ্ছে বক্স, তারপরে এখানে আরেকটা, আচ্ছা বক্স এই সন আমরা আলাদা করে করি। হ্যাঁ, বক্স, তারপরে কি ছিল এই সন। ওকে, আচ্ছা এটা করি। আচ্ছা, আমরা প্রথমে এটার কাজ একটু দেখে আসি, তাই না? ওকে, তো এটা হচ্ছে আমাদের এর কালারটা প্রথমত চেঞ্জ করে দিই। আপনি যদি বলেছেন আপনার একটা মূল্য আছে, আচ্ছা দিলাম সাদা। তারপরে এর কি করা যাবে, এটা কিন্তু আমাদের মিডিলে নেই। এখন ডিজাইন পার্টটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? এটা মিডিলে আনবো, কিভাবে আনবো? টেক্সট অ্যালাইন, মানে অ্যালাইনমেন্ট। এর একটা আন্ডারলাইন দেওয়া যায় কিভাবে? টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আছে আন্ডারলাইন। দেখেন এর হচ্ছে একটা আন্ডারলাইন হয়ে গেছে, তাই না? আর কি করা যাবে? আন্ডারলাইন কালার, আন্ডারলাইন কালার আপনি শ্যাডো ইউজ করতে পারেন, ঠিক আছে? আর কি কি করা যাবে এখানে, যেমন এর ফন্ট সাইজটা যেটা আছে, ওই যে ওই ছেলেটা আছে ফন্ট সাইজ সারাদিন হচ্ছে এই করে। আচ্ছা, ফন্ট সাইজটা আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এর আবার কি করা যাবে? শ্যাডো দিব। হ্যাঁ, শ্যাডো দেওয়ার জন্য আপনি দিতে পারেন টেক্সট শ্যাডো। আচ্ছা, টেক্সট শ্যাডো মানে আমরা শ্যাডো দিব, তাই না? 5 পিক্সেল বা 3 পিক্সেল সাম কালার। শ্যাডো আমি হ্যাঁ আমি তো দিয়ে দিলাম, কোথায় বলেন তো? হ্যাঁ, টপ আর বটমে দিচ্ছি না। তো এখানে আপনি যদি চেঞ্জ করে দিয়ে দেখেন যে এখানে 15 দিলেন, এখানে 10 দিলেন, সেক্ষেত্রে কি আরো বেড়ে যাবে, তাই না? এটা হচ্ছে শ্যাডো বলতে আমরা কি বুঝি বলেন তো? ছায়া। শ্যাডো মুভি দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আছে হালকা একদম। আমরা যদি এটা রেড দিয়ে দেখি, আসছে না? ঠিক আছে, এটাই বলা হচ্ছে শ্যাডো। আচ্ছা, এটা নিয়ে আর আমি কাজ করবো না। এখানে আমরা আমাদের এসে বক্সে ফিরে যাই, যে আমাদের টেক্সটটা সাজাইতে গোছাইতে হবে। তো আমাদের টেক্সটের যে অ্যালাইনমেন্ট ছিল সেটা কি এলোমেলো আছে, এটা আমরা একটু ইয়ে করব। কিভাবে করব? হ্যাঁ, টেক্সট অ্যালাইনমেন্ট জাস্টিফাই, তাই না? সবগুলো ঠিক আছে। এটা আছে আসি নাই কিসের জন্য বলেন তো? যে আমাদের হাইট যেটা ছিল, হাইটের বাইরে চলে গেছে না, তো আমাদের ওইটাতে ভিতরে আনতে হবে, ওভারফ্লো হিডেন মারতে হবে, ঠিক আছে? ওই যে ওভারফ্লো হিডেনটা বলছিলাম না আপনাদের, মনে আছে? ওই গ্লাসে পানি ঢোকার মনে, যে অতিরিক্ত যেটা হয়ে যাবে, এখানে তাই হয়েছে। হ্যাঁ, যে মনে করেন গ্লাসটা ছিল কত, 400 পিক্সেল, তাই না? এর হাইটটা এই ছিল না, তো ওর বেশি পানি হয়ে গেছে, তাহলে কি হবে? ওটা পড়ে যাবে। তো ওইটা আমাদের কন্ট্রোল করার, কন্ট্রোল তো আমাদের হাতে আছে, তো আমরা ওখানে কন্ট্রোল করবো। আচ্ছা, তাহলে ওভারফ্লো দিয়ে দিতে হবে হিডেন। হ্যাঁ, লুকাই গেছে, কিন্তু আছে এর ভিতর। কিন্তু এটা আমাদের এবার বের করতে হবে কিভাবে, যে আমরা যে সাবলাইমে এই যে এটা করতেছি না,
এই স্কল এই সিস্টেমটা করলে ওই লুকায়িত যে টেক্সট গুলো আছে ওইগুলো আসবে আর কি, তাই না? তো ওর জন্য আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে অক্ষ, যেটা আমাদের দেখাইছিলাম কিন্তু, যে এটা কি আছে, যেমন আছে এটা আমরা সবসময় বলি আছে এক্স অক্ষ, আর এটা আছে কি ওয়াই অক্ষ, তাই না? ওয়াই অক্ষ সবসময় আপনি ধরে নেবেন কি হাইট, আর এক্স মানে কি ওয়াই। তো আমাদের স্কলটা কোথায় দিব, স্কলটা কোথায় দিব আমরা, হাইটে না? ওকে, হাইটটা কি ওয়াই অক্ষ। ওকে, তাহলে আছে ওভারফ্লো ওয়াই, তাই না? এবার কি দিব, স্কল করবো না আমরা? আসছে না? হ্যাঁ, যেগুলো ওভারফ্লো ছিল সেগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, টেক্সট কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখি, আরো ভালো লাগবে। ইয়েলো, সুন্দর লাগতেছে না? আচ্ছা, কালার কম্বিনেশন খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে, আচ্ছা আমি কিন্তু আপনাদের একদম রুট লেভেল থেকে বুঝাই আর কি, বুঝছেন? তারপরে যদি কোনো সমস্যায় বলবেন, যে আপনি এটা জানেন যে আসলে মার্জিন প্যাডিংটা কি, বা আপনারা অলরেডি মনে হয় অনেকে ট্রাই করছেন যে মার্জিন প্যাডিং নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন, তারপরে এলোমেলো হয়ে যাইতে পারে, ঠিক আছে? কিন্তু আপনার মেন শেখার সিস্টেমটা এরকম থাকা উচিত ছিল, যে মার্জিন আসলে মার্জিনটা কি, মানে কি চারপাশ থেকে নিবে কোনটা, কোনটা টপ কোনটা বটম ধরবো, বা কোন সময় একসাথে কাজ করবে, ঠিক আছে? এই ব্যাপারটা খুঁটিনাটি জানা উচিত। আচ্ছা, এখানে কোনো কনফিউশন কারোর আছে? নাই। তো আমরা এটা আমি রিমুভ করে রাখি এখান থেকে। ওকে, আচ্ছা এখানে কি করলাম, যে আমি তিনটা ডিপ নিছি। আমি যেটা কিন্তু আপনাদের বলছিলাম যে আপনি যখন ক্লাস নিবেন তখন কি দুইটা এভি নিয়ে করতে পারবেন না? আচ্ছা, এখন কি হয়েছে এটা ক্লাস, মানে আপনার অলওয়েজ কোটেশনের ভিতর না দিলে তো আপনার ওটা এরর দেখাবে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এখানে তেমন কিছুই নাই, মানে আমি একটা বক্স নিয়ে কাজ করব, সাথে সাথে তিনটা বক্স চেঞ্জ হয়ে যাবে এই সিস্টেমটা। মানে এরকম আপনাদের দরকার হতে পারে, যেমন একই ব্লক থাকবে বা একই হাইট ওয়েট থাকবে, বাট টেক্সট গুলো চেঞ্জ হইতে পারে, তাই না? বা ফরম্যাটটা চেঞ্জ হইতে পারবে। এটা কিভাবে করবেন সেটা হচ্ছে শর্টকাটে করা সিস্টেম। বক্সটা নিলাম এখান থেকে, যেমন আছে এখানে B1 বলতে আমরা বোঝাচ্ছি যেমন B1 B2 B3, এটা দ্বারা আমরা টেক্সট গুলো কন্ট্রোল করবো। টেক্সট কন্ট্রোল বলতে কি, যেমন আমি তিনটা বক্সের চাচ্ছি কি তিনটা কালার দিব, সেক্ষেত্রে আমরা B1 ক্লাস ধরে নেব, আর বক্সের আমরা হাইট ওয়েটটা সিলেক্ট করে দেব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বক্সের হাইট ওয়েটটা দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, বক্স আমি চাচ্ছি কি একটু ছোট হবে, যেমন 250 পিক্সেল, আর হাইটটা দিলাম আছে এইগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এই যে আমি একটা নিলাম, এটা কি আমরা মোট তিনটা ছিল না আমাদের, তিনটা বক্স, তো আমাদের উদ্দেশ্য কি তিনটা বক্স তৈরি করা, তাই না? তো এগুলো আমাদের সবগুলো একটার ভিতরে চলে আসছে, যেহেতু আমাদের ক্লাস নেম কি সেম, ঠিক আছে? এটা আমাদের ডিভাইডেড করতে হবে কিন্তু। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই।
হ্যাঁ, আর ডিজাইনটা আপনাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু আপনি যখন ডিজাইন নিয়ে কাজ করবেন তখন ডিজাইনটা ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।